খাগড়াছড়ির দিঘি নালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষ। রাতভর জেলা সদরে গোলাগুলি, আতঙ্ক বিরাজ করছে সদর সহ পুরো জেলায়। রাতের গোলাগুলি ও বিকালের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। আর এদিকে এই ঘটনার জের ধরে রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে ১৪৪ ধারা। তবে আবার কেন উত্তপ্ত পাহাড়, আসলে কি ঘটেছে সেখানে, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গভীর রাত পর্যন্ত গুলির শব্দ পাওয়া যায়। এর মধ্যে ধনঞ্জয় চাকমা দিঘি নালায় বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষে মারা যান। অপর দুজনকে আহত অবস্থায় রাতে খাগড়াছড়ি সদর থেকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রিপল বাপ্পি চাকমা বলেন, রাতে আহত অবস্থায় হাসপাতালে 16 জনকে আনা হয়। তারা বেশিরভাগই সদর উপজেলা থেকে রাতে এসেছেন। এর মধ্যে 3 জন মারা যান। নিহত ব্যক্তিদের মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে। বর্তমানে হাসপাতালে আরও 9 জন চিকিৎসাধীন আছেন। রিপল বাপ্পি চাকমা আরও জানান, রাতে 4 জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে 1 জন বাঙালি রয়েছেন। আহত বাকি 9 পাহাড়িকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 3 জনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন সোহেল চাকমা, মানব ত্রিপুরা, বিজয় চাকমা ও নলেজ চাকমা। প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল 5টার দিকে দিঘিনালা লারমা স্কোয়ার এলাকায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ বাধে। বুধবার মামুন নামে এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধরের ঘটনার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। আহত মামুন বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সদর উপজেলার বাসিন্দা। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে দিঘিনালায় বাঙালিরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পাহাড়িরা মিছিলে বাধা দেন বলে অভিযোগ। তখন সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে পাহাড়ি ও বাঙালিদের বাড়ি ঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়। এতে শতাধিক দোকান পুড়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে শহরে গোলাগুলির ঘটনা ঘটে। রাতভর সেখানে আতঙ্ক বিরাজ করে। এদিকে খাগড়াছড়িতে সংঘর্ষে 3 জন নিহতের ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে রাঙ্গামাটিতে ব্যাপক বিক্ষোভ হয়। এক পর্যায়ে স্থানীয় 2 গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা রূপ নেয় সংঘর্ষে। সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন মিছিল নিয়ে বনরূপা এলাকায় যায়। এ সময় মিছিলে ঢিল ছোড়ার অভিযোগ করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। হামলার খবর পেয়ে অপর পক্ষ তাদের উপর হামলা চালায়। আগুন দেওয়া হয় কয়েকটি প্রতিষ্ঠানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। দুপুরের দিকে জেলা 144 ধারা জারি করে জেলা প্রশাসন। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।